নাও লেটস মুভ অন টু আওয়ার সেন্সারি তোমাদের অলরেডি কে পড়িয়েছে, আকাশ স্যার পড়িয়েছে না সুভাষিস স্যার? ওকে, সো ইউ উইল বি এবল টু টেল ইট। বলো আমাকে ফার্স্ট সেন্সারি এক্সামিনেশন হোয়াট ডু উই স্টার্ট ফ্রম? সবচেয়ে প্রথমে আমরা সেন্সারি এক্সাম কি করব? Yes, it's about touch. Okay, touch is called as tactile sensation. So tell me the four components. এই বলো তোমার নামটা কি? ওই মেয়েটা নাম কি? শাগুন। ওকে, বলো তো চারখানা কি আছে এর মধ্যে? নোটস তো নিয়েছো ওয়েডনেসডেতে? নাওনি? ওকে, কে কে নোটস নিয়েছিল? ওকে, so first think about it, tactile sensation. So first we have to understand if the patient is able to understand any touch, understand any কথা হবে না, if the patient is able to understand any touch sensation, তো ফার্স্টে আমাকে জিজ্ঞেস করতে হবে, আই হ্যাভ টু আস্ক দ্য পেশেন্ট, অফকোর্স আইস উইল বি ক্লোজড বিকজ আমরা ওকে দেখতে দিতে পারবো না। ওকে, সেন্সারি সিস্টেমটা আমাকে ব্লক করতে হবে, ওকে চোখটা বন্ধ করতে হবে, ওকে স্পেসিফিক্যালি এখানে ফোকাস। সো আই এম টাচিং লাইক দিস টু দ্য পেশেন্ট ইন ডিফারেন্ট ডার্মাটোমস। আই হ্যাভ টু আস্ক ফার্স্ট কোশ্চেন, আই হ্যাভ টু অ্যাসেস কি ও কি আদৌ ফিল করতে পারছে, ইফ ইজ ফিলিং। সো ওকে, সো কোথায় পরে আসবে, আগে যদি ফিল করতে না পারে তাহলে আমার কোথায় কোনো প্রশ্ন নেই। জাস্ট লাইক অ্যাসেসিং ব্লাইন্ডনেস, ফার্স্টে আমরা জিজ্ঞেস করি কি দেখতে পাও, দেন উইল বি ডুইং ভিজুয়াল অ্যাকিউটি, তাই না? জাস্ট লাইক দ্যাট, আগে আমরা জিজ্ঞেস করবো যে আদৌ পাচ্ছে কিনা। তো সেটার জন্য আমরা কি করব, সফট টাচ, হালকা টাচ করে দেখবো। সো ফার্স্ট পয়েন্ট ইজ ইউর সফট টাচ। দেন সেকেন্ডলি আমরা কি করব, উইল বি পুশিং ইট এ লিটল বিট হার্ডার। ওকে, সো ক্রুড টাচ। Soft touch is nothing but fine touch. It's feather light touch. Okay, just as a touching your skin like that. Patient বলবে হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি। Then crude touch. Crude touch আমরা কি দিয়ে করি, just a blunt object. Okay, like soft touch যদি তুমি feather light substance দিয়ে করো, crude touch এ তোমাকে কি করতে হবে, কিছুই না, জাস্ট একটু blunt subject, একটু blunt object দিয়ে করতে হবে। It will not pain. Okay, pain হলে আবার পেনের মধ্যে চলে যাবে, পেনের আলাদা পয়েন্ট আছে। So that soft touch and crude touch. So now patient understands both soft touches, light touches ও বুঝতে পারছে, crude touches ও বুঝতে পারছে। Usually crude touch is easier to understand, right? Because the force is higher. So soft touch is so ideally crude touchটা আগে করা উচিত, তারপর সফটে আসা উচিত, বা আইডিয়ালি আমরা সফট আগে করি, হোয়াট এভার, এরকম কোনো মানে রিজন নেই আর কি। বাট সেকেন্ডলি থার্ড, now we will have to understand কি আচ্ছা ও জেনারেলাইজ সেন্সেশন হি ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট ইফ হি ক্যান লোকেট ইট, যেমন আমি একটা হাতে আমার ডার্মাটোম এখানে আর ফোর আর্মে এতটা বড়, সো আমি এরকম টাচ করছি, সো আমি বুঝতে পারছি টাচ হচ্ছে, বাট আমাকে তো বুঝতে হবে এক্স্যাক্টলি কোথায়, হয়তো এখানে টাচ করছে আমার মনে হচ্ছে এখানে হচ্ছে। সো নাও হ্যাভ টু অ্যাসেস দ্য লোকালাইজেশন। সো থার্ড পয়েন্ট, যদিও জেনারেল টাচ বুঝতে পারছে, সো দেন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার। বেটার কি করে বুঝবো, আমাকে অ্যাসেস করতে হবে, আই হ্যাভ টু অ্যাসেস ইফ দ্য পার্সন ক্যান লোকালাইজ দ্য টাচ। তো থার্ড পয়েন্ট ইজ ট্যাকটাইল লোকালাইজেশন। নাও দ্য থিং ইজ দিস লোকালাইজেশন, all of these three is dependent upon only a single stimulus. একটা stimulus একটাই দিচ্ছি। So but in real life multiple things can crawl over our dermatome, multiple people can touch us, multiple sensations can happen together. So ও এবার একটা localize করতে পারছে, then I have to go higher, আমাকে একটু ডিফিকাল্টি বাড়াতে হবে। কি করে বাড়াবো, আমাকে দেখতে হবে মাল্টিপল স্টিমুলাস দিতে হবে, রাইট? সেখানেই তোমার পয়েন্টটাকে বলছে 2 point discrimination. It can be 3, it can be 4, it can be 5, but basically we do 2 point discrimination or 2 point differentiation. What is the need to understand ও লোকালাইজ তো করতে পারছে না, আমি যদি একসাথে দুটো আলাদা জায়গায় করি, if the patient is able to differentiate, ওকে, নাকি ও সেটা পারছে না, হতেই পারে যে হয়তো একটা দিলে বুঝতে পারছে, বাট দুটো যখন আমি আলাদা একসাথে দিচ্ছি তখন আরো বুঝতে পারছে না, হতেই পারে। তো আমাকে এবার এটা তার মানে কি অ্যাডভান্সড অ্যাসেসমেন্ট, রাইট? সো লাস্টে হবে 2 point, আমরা বলি 2 point because that's enough to understand. ওকে, অ্যাজিউমিং যে যদি দুটো পয়েন্ট আলাদা ডিসক্রিমিনেট করতে পারে, you will understand 3 or 4 different points as well. সেই জন্য আমাদের টিপিক্যাল নাম 2 point, but it can be done by multiple, more than multiple 2 points as well. So 2 point you can use the words discrimination, you can use the words differentiation, doesn't matter, একই মানে 2 point differentiation. So that's your, so দেখো আমরা আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স অ্যাসেসমেন্ট করলাম। সো নাও মাই টাচ সেন্সেশন, টাচ অ্যাসেসমেন্ট ইট কমপ্লিট। টাচের পর এবারে আমরা কি করব, একটু পেন। ওকে, সো দ্যাট ওয়াজ, ইট ওয়াজ নট পেইনিং, দিস টাচেস আর নট পেইনিং, দিস ওয়াজ জাস্ট ফিলিং ইট।
সো এখন পেন সেন্সেশন হতেই পারে, অনেকের হয়, দে ক্যান আন্ডারস্ট্যান্ড সামথিং ইজ পোকিং বাট তাদের পেন সেন্সেশন চলে গেছে। ওকে, সো টু অ্যাসেস পেন সেন্সেশন আমাদের কি করতে হবে, লিটল শার্প অবজেক্ট, সো পেন। ওকে, এবার পেন আসবে, তো পেনের মধ্যে আমাকে লিটল শার্প অবজেক্ট, নাও সুপারফিশিয়াল পেন, হ্যাঁ তোমাকে আমরা নর্মালি পেন সেন্সেশনের জন্য মাল্টিপল অবজেক্টস আছে, পেনের বল পেনের মাথা দিয়ে করতে পারি, হ্যাঁ এখানে আমাদের পেছনে আছে, দিস ইজ ব্লান্ট, সো উইল ডু ইট ফর ইয়োর ক্রুড টাচ, বাট ইউজুয়ালি এখানে একটা হাতুড়িতে ইয়েও থাকে, এখানে নয় আরেকটা আছে, ওকে আমি খুলতে পারছি না, বাট এখানে একটা আছে লাইক ইয়া দ্যাটস, এই যে দেখো এখানে এই যে, ওকে সো দিস হ্যামার ইজ ম্যাজিক, ওকে ইট হ্যাজ এভরিথিং। ওকে, কি কি আছে এর মধ্যে, এর মধ্যে আছে আমার লাইক হ্যামার আছে, রিফ্লেক্স হ্যামার, এর মধ্যে আমার টাচ সেন্সেশনের জন্য আছে, পেন সেন্সেশনের জন্যও আছে। টাচ আমি কি করতে পারি, এই যে এটাই হচ্ছে গিয়ে তোমার কোথায় গেল খাপটা, এই যে এটাই তো তোমার এভাবে ছিল, সো এখান দিয়ে আমার ব্লান্ট অবজেক্ট, সো ক্রুড টাচ হয়ে যাবে। আর সফট টাচের জন্য আমার এখানে পাতা পালক দিয়েছে ওরা ছোট। This is also used for reflexes also, right? Corneal, conjunctival. So this is actually magic. We call it reflex hammer, but it is reflex কেন বলা হয়, যে রিফ্লেক্স আমরা এখানে সুপারফিশিয়াল রিফ্লেক্স চেক করতে পারবো, আমরা এই সমস্ত ট্যাকটাইল সেন্সেশন এখান থেকেও চেক করতে পারবো। সো ইট ইজ আমার খুব ভালো লাগে এটা, এটা আছে, হ্যাঁ আর এটা আছে, দিস ইজ টোটাল পার্ট। সো ইটস ভেরি ভেরি খুবই হ্যান্ডি, খুবই হ্যান্ডি, যে কোনো মেডিসিন, যে কোনো নিউরো ডক্টরদের দেখবে এই আর কিছু থাক না থাক, স্টেথোস্কোপ নেই, ওয়ার্ড থেকে নিয়ে ইউজ করে, হাতুড়ি নিজের পকেটে, দেখবে তুমি একটু ওয়ার্ডে হাসপাতালে ঘুরে দেখবে স্টেথো নেই কিন্তু হাতুড়ি নিয়ে আসছে, বিকজ দিস ইজ মোর প্রিসিয়াস। হ্যাঁ, নিউরো পেশেন্টদের আমরা হার্ট রেট কমই চেক করি, রিফ্লেক্স আগে চেক করি, তাই না? সো নাও পেন, এবার সুপারফিশিয়াল, সুপারফিশিয়ালের জন্য কি করব, আমরা হালকা সুপারফিশিয়ালি এরকম ড্র্যাগ করব, হ্যাঁ, আর ডিপের জন্য একটু ডিপে, রক্ত বার করে দেবে না, বাট একটু ডিপে করবে, তো দ্যাটস ইট। এই হচ্ছে আমার পেন। সো লেখো পেনে হচ্ছে তোমার সুপারফিশিয়াল আর ডিপ, এই হলো ব্যাপার। সো এরপরে আমরা চলে যাব পেনের পর, সো সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ। Why the need is superficial and deep? Because we have a lot of deeper structure as well. So আমাকে অ্যাসেস করতে হবে যে একটু ডিপলি ওকে করলে ও তখন ওর ফিল করতে পারছে কিনা। সো হয়ে গেল ট্যাকটাইল সেন্সেশন, দেন হয়ে গেল পেন, দেন অ্যানাদার থিং হুইচ অ্যাকচুয়ালি পেইনস আস, দ্যাট ইজ ইউর টেম্পারেচার। নাম্বার 3, 5টা মেন পয়েন্ট আছে, 3টে অ্যাসোসিয়েটেড পয়েন্ট আছে, 5 + 3 ইন কেস অফ সেন্সারি। সো থার্ড পয়েন্ট ইজ আওয়ার টেম্পারেচার। হোয়াট ডু মিন বাই টেম্পারেচার? কি করে করি? Usually we have 3 test tubes. One is your sample, that is normal temperature. Another is your hot temperature, warm, hot, and another is your cold temperature. So cold. So one is what? হ্যাঁ, একটা হচ্ছে কোল্ড আর একটা হচ্ছে তোমার নর্মাল। সো আমরা কি করি, পেশেন্টকে চোখ বন্ধ করতে বলবো, ওভার ডিফারেন্ট ডার্মাটোমস উইল বি টাচিং দিস টেস্ট টিউবস, পেশেন্ট তোমাকে র্যান্ডামলি বলবে ওয়ার্ম, কোল্ড, নর্মাল। ওকে, সো ভেরি ইজি, টেম্পারেচার এইভাবে হয়। তো টেম্পারেচার 4 নম্বরে কি আছে, 5টা বলেছি। 4th ইজ ইউর ভাইব্রেশন। ভাইব্রেশন ওয়াই ইম্পর্টেন্ট? ওকে, ভাইব্রেশন ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার মেইনলি হিয়ারিং। ওকে, তোমরা যখন দেখবে ওখানে ভেস্টিবুলো ককলিয়ার বা ওখানে ওদের লাইক হিয়ারিং সিস্টেমের তোমার চেক হবে, ওখানে দেখবে রিনিস টেস্ট আছে, ওয়েবার্স টেস্ট আছে, অল অফ দোজ আর ডান উইথ দিস লাইক এই যে টিউনিং ফর্ক। ইউজুয়ালি 512 আমরা ইউজ করি, 512, বাট 256, 256 অনেক রকমই হয়। ওকে, ডাজন্ট ম্যাটার, আমাদের সময় 512 ইউজ হতো। 512 কি, এগুলো ওয়েভলেংথ। সো এরকম এই দেখো এখানে তুমি শুনতে পাচ্ছ। সো দিস ইজ ফর হিয়ারিং। আর ডার্মাটোমের জন্য তুমি কি করবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, এখানে ভাইব্রেশন তুমি ফিল করতে পারবে, টাচ করলে কিন্তু স্টপ হয়ে যাবে, বাট তুমি একটু দূরে রাখবে, দেখবে একদম তুমি পুরো ফিল করতে পারবে। সো ভাইব্রেশন সেন্সেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে, সবাই ফিল করতে পারবে, এরকম দিলে যদি এখানে দাও একদম আমি দেখতে পাচ্ছি আমার স্কিনের এখানে ভাইব্রেট হচ্ছে। ওকে, নট টাচিং ইট, আ লিটল বিট, হাফ সেমি ডিস্টেন্স। তো এই হচ্ছে গিয়ে আমার সেন্স অফ ভাইব্রেশন। তো এটা হলো তোমার স্কিনে সেন্স অফ ভাইব্রেশন আছে, বুঝতে পারলে। 4 ভাইব্রেশন হলো 5 ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেন্স অফ জয়েন্ট অ্যান্ড বডি মুভমেন্ট। এর একটা ভালো টার্ম আছে, কে বলতে পারবে? কি? প্রিপোজিশন, প্রোপ্রিওসেপশন। ইয়েস,
নাও এই যে তোমরা এখানে লিখছো, ইউ আর টেকিং নোটস, আই এম ডুইং দিস থিংস, ওকে। সো এগুলো কি আমরা কনসিয়াসলি করছি? একদমই নয়। তুমি আমার দিকে শুনে উত্তর লিখে যাচ্ছ, আনকনসিয়াসলি করছো, অটোমেটিক করছো, তাই না? বিকজ উই হ্যাভ আ জেনারেল সেন্স, যার জন্য আমাকে সবসময় কনসিয়াসলি উই ডোন্ট হ্যাভ টু ফোকাস অন দিস থিংস। So we have our sense of joint and body movements. Our body is moving, you are writing, your joint is also moving. So you don't have to consciously organize those things. Why? Because ideally we have this sense inbuilt. এটাকেই বলছে proprioception, PRO proprioception, okay, sense of joint and body movements, okay, proprioception. So we all have that. When you will be drinking something, একটু বড় হবে তখন ড্রিঙ্ক যদি করো তখন তোমরা দেখবে কনসিয়াসলি তোমাকে খেয়াল রাখতে হচ্ছে হাঁটার সময়, বা যারা করে তুমি দেখবে ওরা, তুমি যেটা করছো ও সেটাই করছে, ও তুমি ইউ আর ওয়াকিং, হি ইজ অলসো ওয়াকিং, বাট ওকে একটু কনসিয়াসলি ফলো রাখতে হচ্ছে। তার মানে কি, ওর সেন্স অফ প্রোপ্রিওসেপশন বা সেন্স অফ জয়েন্ট অ্যান্ড বডি মুভমেন্ট ইজ লিটল বিট ডিরেঞ্জড, ওকে। সো আমি এটা আমি যেটা এক্সাম্পল দিলাম সেটা তুমি প্যাথোলজিক্যাল বলবে না, ফিজিওলজিক্যাল বলতে পারো, কারণ হোয়েন ই সোবার ওয়ার ফেস করবে না। প্যাথোলজিক্যালি হতে পারে, কেন? নিউরাল প্রবলেমসের জন্য হতে পারে, হ্যাঁ, সেগুলো তোমরা যখন সিএনএস করবে তখন তোমাদের ডিটেলে থিওরিতে সব বলা হবে। বাট দ্য থিং ইজ, দিস ইজ কল্ড সেন্স অফ জয়েন্ট অ্যান্ড বডি মুভমেন্ট। দিস 5 আর usually main, and other 3 are also very important. Now other 3 are also senses, but সেই তিনটের নাম কে বলতে পারবে বলো? And graphesthesia, okay. So stereo means actually surrounding, okay. So আমরা এখানে ideally stereognosis মানে S for shape, তো stereognosis means sense of shape, okay. তো ideally আমাদের এখানে তিনটে কম্পোনেন্ট আছে, দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে শেপ। সো whenever we are checking for stereognosis, we are checking for shape. সো 5 হয়ে গেল, এটা হচ্ছে 6, টোটাল 8টা আছে। স্টিরিওগনোসিস, তোমাদেরকে লিখে লিখে আমার হাতের লেখা ভালো হয়ে গেল, বাহ, খুব ভালো। স্টিরিওগনোসিস, সো ইন কেস অফ স্টিরিওগনোসিস উই অ্যাসেস ফর শেপ। সো আইডিয়ালি আমরা কি করব, ইন দিস কেস আইডিয়ালি উই ট্রাই টু কিপ দ্য ওয়েট কনস্ট্যান্ট, ওকে, যাতে অন্য ভ্যারিয়েবল না থাকে, অঙ্কের মতো একটা কনস্ট্যান্ট রেখে বাকিটা দেখা। সো ইউজুয়ালি উই প্রোভাইড সেম ওয়েট অবজেক্ট মাল্টিপল, দুটো সেম ওয়েট অবজেক্ট দিই দুটো হাতে এরকম, হ্যাঁ, আলাদা শেপে, বাট ওয়েট মোটামুটি সেম হবে। এবার ঠিক আছে, তো ওরা চেক করবে, লাইক ইন দিস কেস আমি তো মোবাইলটা আনিনি, ওকে, সো লেটস টেক দিস অ্যান্ড ইয়া সেম ওয়েট মোটামুটি, বাট দেখো শেপ আলাদা। আমরা কি করব, চোখ বন্ধ করবে ও, আমরা ওর হাতে এরকম ভাবে দুটো দেবো, দিয়ে বলবো, দিয়ে আমি কি করব, ও ফিল করবে, দিয়ে আমি এখানে রেখে দেবো, দিয়ে বলবো চোখ খোলো, চোখ খোলো, দিয়ে বলবো যে বলো কোন হাতে কোনটা ছিল, ইন হুইচ হ্যান্ড হোয়াট ওয়াজ, ভেরি ইজি। নাও ওয়েট তো সেম ছিল, আর ও যদি অ্যাকচুয়ালি সেন্স অফ শেপ প্রপার না থাকে, কেন ওয়েটটা সেম রাখা হয় বুঝতে পারছো? বিকজ ওয়েট যদি সেম না হয়, ও আবার এখানে গেস করে, আচ্ছা এটা ছোট, এটার ওয়েট, লাইক দ্যাট। সো ওয়েট শুড বি সেম, সো দ্যাট দে ক্যান অ্যাসেস, মানে এখানে যেন কোনো বায়াস না থাকে, বায়াস রিমুভ করার জন্য। ওয়েট ইজ সেম, তো বুঝতে পারবে না যে আচ্ছা, হ্যাঁ, তো যদি সেন্স অফ শেপ ঠিক না থাকে দেন হি উইল নট আন্ডারস্ট্যান্ড, ওকে। ওয়েট তো সেম, তো ইউজুয়ালি আমরা এটাই করি। আর একটা আমরা কি করি, সো স্টিরিও মিন্স সেন্স অফ শেপ অফ অবজেক্টস, and yeah, eyes should be closed always. Sensory system examination, eyes should be always closed. Next is barognosis. Now you always know baro means pressure, pressure means weight, okay. So barognosis will always mean sense of weight. So in case of barognosis, ideally you have to provide two objects of same shape, না হলে ও তো ওয়েট বুঝতে পারুক না পারুক, ও শেপ আন্দাজ করে বুঝে যাবে, তাই না? তো সেম শেপ দিতে হবে, হ্যাঁ, মোটামুটি, বাট ওয়েট আলাদা হবে। ইউজুয়ালি আমরা কি করি, লাইক এই যে ভারী বোতল আর এটা একটু বেশি হালকা, তো শেপ ইজ সেম বাট দ্য ওয়েট ইজ ডিফারেন্ট, তাই না? তো চোখ বন্ধ করবো, এরকম থাকবে, দিয়ে পাশে তারপরে আমি ওকে রেখে দেবো, দিয়ে বলবো যে বলো কোন হাতে কোনটা ছিল, ওকে। ইফ হি হ্যাজ গুড সেন্স, শেপ তো আমাকে আর বায়াস করতে পারবে না, বিকজ শেপ ইজ সেম, ওকে ওয়েট অনুযায়ী আন্দাজ করতে হবে। সো হ্যাঁ, হয়ে গেল, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ব্যারো মানে ব্যারোমিটার, প্রেসার মিন্স ওয়েট, ওকে। স্টিরিওগনোসিস ইজ ফর শেপ। সো ইউ আর লার্নিং নাও, মেবি তোমার এখন মনে হচ্ছে খুব ইজি, বাট অনেক সময় কি হয়, পরীক্ষার সময় আমরা খুব ইজি জিনিসও মাথায় আসে না, তো তখনকার জন্য এইভাবে মনে রাখলে ইজিলি মনে পড়বে। ব্যারো, প্রেসার মানে আমার উপর ওয়েট,
and stereo S for shape, nothing difficult. একটা বাকি রইলো, that is your graphesthesia. Number 3. হ্যাঁ এই তিনটে নাম্বার 3 বলবো না, 6 7 and 8. Graphesthesia, graphics মানে ছবি আঁকা. So what is the need for this test? This has nothing to do with graphics or anything. This has nothing to do with art. This is because over our skin multiple things can crawl, okay, multiple things can attack, multiple things can crawl. So we have to understand okay, what is, okay, and we have to and this is to assess we can trace if anything is crawling over our skin or if anything is happening over our skin, if we can trace. Now you can say তাহলে স্যার আমরা কেন ছবি আঁকি, because we can understand these things. এক্ষুনি তোমার গ্রাফিক্সেশিয়া ক্যান্সেল হয়ে যাবে যদি আমি চাইনিজ লিখে দিই, রাইট? আই নো সংস্কৃত, এ লট অফ পিপল অফ ইউ ডোন্ট নো সংস্কৃত, সো আমি যদি সংস্কৃতে লিখি বুঝতে পারবে না, রাইট? সো উই ইউজ নোন ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই আমরা গোল এইরকম বা 1 2 এইগুলো এই জন্য আমরা এগুলো ইউজ করি, বাট দিস হ্যাজ নাথিং টু ডু উইথ ল্যাঙ্গুয়েজ অর এনিথিং. ইন চায়না when they are doing গ্রাফিক্সেশিয়া they are writing Chinese syllables, okay? So এটার সাথে আর্ট ফার্টের কোনো সম্পর্ক নেই. গ্রাফিক্সেশিয়া is totally dependent upon the taste of if you can judge any kind of movement over your skin, bas nothing else. So that is your graphesthesia. So usually আমরা কি করি, ও চোখ বন্ধ করবে, আমি হাত এরকম করে দেবে, আমি এরকম ধরে একটা গোল আঁকলাম দিয়ে বললাম বলো কি এঁকেছি, ও বলবে গোল এঁকেছো, বাট ট্রেস করতে বলবো, ওকে? হ্যাঁ এবার আমি যদি ওটা সংস্কৃত লিখে দিই তুমি বুঝতে পারবে না, ওকে? তো ওই জন্য আমরা আমাদের নোন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ওকে? গ্রাফিক্সেশিয়া, গ্রাফিক্সেশিয়া এই তোমাদের তো স্যার বলেছিল সব বইতে আছে, তাহলে আবার আজকে নতুন করে নোট কেন নিচ্ছ? বইতে তো এখনই বলে, কি করবো? এই হচ্ছে তোমার সেন্সারি, ইটস ডান, ওকে? আর কিছু নেই. সো দেয়ার ইজ এ লট অফ টাইম লেফট, তোমাদের তাড়াতাড়ি ছাড়তেও মানা করেছে, তো সেই জন্য আমরা অ্যান্ড এনিওয়েজ মোটর সিস্টেম উইল বি, হয়তো মোটর তোমাদের এই সেমিস্টারে নাও থাকতে পারে, ওকে? হতে পারে তার পরে হবে, বাট স্যার যখন পড়াবে তোমাদের সুবিধা হবে. আমি একবার করে বেসিক, আমি ডিটেলে যাব না, আই উইল নট গো ইনটু ডিটেলস, আই উইল জাস্ট টেল ইউ দ্য পয়েন্টস অ্যান্ড হোয়াটস ইন ইট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, what do we do in motor, because already you have done mental status, already you have done sensory, so motor, okay? এই জন্য আমি এগুলো মুছিনি, বিকজ মোটর ইজ এ লিটল বিট কমপ্লেক্স, বলবো না, লেন্থটা বেশি, এটা খুব ছোট, ওকে? লেন্থটা বেশি. সো ইন কেস অফ মোটর, ওকে, এই কটা বাজে? 12টা হয়নি, ওকে? সো ইন কেস অফ মোটর we actually see muscle. So motor examination means motor মানে আমার skeletal system, so most of the thing will be related to your muscles, okay? Most of the things, almost all the things actually. So first আমরা দেখব muscle bulk. What is the reason আমরা কেন muscle bulk চেক করি? To assess for nutrition of the patient. In case of babies, growing babies, okay, ওদের দেখবে হেড সার্কামফারেন্স চেক করে, দেখবে বাচ্চাদের ওই টেপ দিয়ে মাথার এখানে মাপছে, ওদের একটা বেলি সার্কামফারেন্সও হয়, ওকে? বাট ইন কেস অফ অ্যাডাল্টস ইউজুয়ালি আমরা হচ্ছে গিয়ে আর্ম, মিড আর্ম, আর্ম ফোর আর্ম, আর মানে মিড আর্ম হচ্ছে আমাদের পয়েন্ট হবে মাঝখানে এলবো, আর আমাদের নিকে পয়েন্ট করে আমরা থাই আর আপার লেগ, লোয়ার লেগ বলতে পারো, তো সেভাবে আমরা করি. কোথায় কোথায়? এখানে দেখো দুটো টার্ম লেখা আছে 5 4 and 9 6. That means 5 4 is in your hand, okay? It's in your elbow. So elbow 5 inch above. অনেক জায়গায় it is written as upper 1/3, lower 2/3. অনেক জায়গায় দেখবে, but I feel that very much confusing. So আমি numerical value তে believe করি 5 4 and 9 6. If you can count, why assume 1/3 2/3? That's very much difficult for me personally. তোমাদের যদি সুবিধা হয় তোমরা করবে. আন্ডারস্ট্যান্ড? দেখো না 5 ইঞ্চি মানে কি হবে? upper 1/3 and lower 2/3, তাই না? বাট আমার গুলিয়ে যায়, ওকে? সো 5 and 4, অনেক সময় এটা 6 3 6 4 ও থাকে. তোমরা দেখবে তোমাদের স্যার কি করাচ্ছে, ফ্রম দ্য নোট আই হ্যাভ ক্রিয়েটেড দিস, তুমি ওখানে 5 4 লেখা ছিল, and 9 6, দিস ইজ মোর অর লেস নন ডিবেটেবল, এটা একটু ডিবেটেবল আছে. 5 inch above 4 inch below, 9 6 মানে কি 9 above 6 below, তার মানে ওই সেই 9 যদি তুমি above করে দাও দেখবে সেই upper 1/3 of thigh and lower 2/3, বাট আমার খুবই কনফিউশন লাগে. and 6 মানে আবার উল্টো, এখানে 6 তুমি করে দিলে দেখবে এখানে 1/3 2/3 এর গল্প থাকছে না, তো আমার খুব কনফিউজিং লাগে. 9 and 6 ইন কেস অফ ফ্রম ইউর নি, above and below. 5 4, তো এইখানে আমরা কি করব, টেপ বাঁধবো, টেপ বেঁধে দেখবো, কম্পেয়ার করব. দিস ইজ মেজারিং টেপ, আমরা এখানে দিয়ে কম্পেয়ার করব. দিস ইজ মেইনলি ইউজড ইন কেস অফ বেবিজ, এটা আমরা অ্যাডাল্টদের কথা বলছি.
So in those cases আমরা কাদের ক্ষেত্রে করি? In case of those patients who usually have the tendency of losing muscle bulk, মানে মাসেল ওয়েস্টিং যাদের থাকে, মানে কাদের করব আমরা? HIV পেশেন্টদের, ওকে, টিবি পেশেন্টদের, ম্যালনিউট্রিশন পেশেন্টদের, কোয়াশিয়ারকর, ম্যারাসমাস, এই সমস্ত যারা পেশেন্টদের, অথবা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। হ্যাঁ, অনেকে বলছে 1 মাস রোজা করে আমার শরীর উইক হয়ে গেছে, রোগা হয়ে যাচ্ছি। সো আই উইল চেক, আমি ওকে বলবো যে ঠিক আছে এখন তুমি চেক করো, খাওয়া দাওয়া করো, শুধু নেগেটিভলি নয় পজিটিভলিও চেক করবো। ইফ হি ইজ ইমপ্রুভিং দ্যাট উই ক্যান অলসো মেজার, ইফ হি ইজ ডিগ্রেডিং এটাও আমরা মেজার করতে পারি। কম্পারেটিভ মেজারমেন্টের জন্য আমরা এটা ইউজ করি, ওকে। আর তাছাড়া একটা আইডিয়াল আছে যে এইরকম এজ রিলেটেড আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ গার্ড সবারই থাকে, আনটিল অ্যান্ড আনলেস ইউ আর ডুইং ভেরি মাচ হেভি লিফটিং অ্যান্ড নাথিং। নর্মাল পার্সনদের মোটামুটি গার্ড একটা রেঞ্জে হয়, তো আমরা সেটা দেখলেই বুঝতে পারবো, ওকে। অ্যান্ড টু অ্যাসেস তোমাকে মাসেল বাল্ক লিখতে হবে। সো মাসেল বাল্ক ইজ ইম্পর্টেন্ট ফর দ্যাট, okay, to assess muscle wasting, any kind of. Then muscle tone. What is tone? Tone is actually passive resistance offered by the muscle against anything or against any basic movement. Passive resistance, okay, passive resistance. So what do you mean by this? So whenever your muscle passive resistance, এই যে আমি হাতটাকে মুভ করছি, ওকে, তো এই মুভ করার সময় আমি কিন্তু ইজিলি মুভ করতে পারছি, বাট a lot of people they will not be able to, ওরা একটা রেজিস্ট্যান্স পাবে, okay. That actually happens because of neurological disorders, okay. So when there is no tone, atonicity, তোমরা টার্মটা শুনেছো, that we call atonic or atonicity. When the tone is high you will be calling it hypertonia, you all know. When you will be seeing that the muscle tone is less, you will see hypotonia, okay. So hypertonia and atonicity, muscle can be in 3 phases, okay. Atonic হলে কি হবে? কোনোভাবে আমি মাসেল মুভ করতেই পারবে না। হাইপোটোনিয়া এন্ড হাইপারটোনিয়া, উই ক্যান মুভ দ্য মাসেল বাট উইল হ্যাভ সাম ডিফিকাল্টিস। হোয়াট কাইন্ড অফ ডিফিকাল্টিস? ক্লিনিক্যাল এক্সাম্পল পাশেই ছবি আঁকা আছে। 2 কাইন্ড অফ ডিফিকাল্টি ইউ ক্যান নোটিস ইন হাইপারটোনিয়া, ওকে। হোয়াট আর দে? দেয়ার ক্ল্যাস্প নাইফ স্প্যাস্টিসিটি and lead pipe rigidity. So in first cases clasp knife মানে এরকম নাইফ তোমরা সবাই দেখেছো এরকম ভাবে খোলে। Now in any kind of clasp knife usually when they are rusty and old, okay, কি হয় আমরা খোলার সময় খুলতে পারি না, we are trying but we are not able to open it. So when suddenly it opens the movement is like that, suddenly, like আমি চেষ্টা করছি খোলার বাট হচ্ছে না, অনেক কষ্ট করছি, সাডেনলি দেখবে এরকম খুলে গেল, অনেক সময় আমাদের হাত কেটেও যায় করতে গিয়ে। সো দ্যাট হোয়াট হ্যাপেন্স, তুমি যে হাতটা এরকম মুভ করার চেষ্টা করছো, ইউ উইল নট বি এবল টু, উইল নট, দেন সাডেনলি ইট উইল মুভ লাইক দ্যাট, জাস্ট লাইক দ্য মুভমেন্ট ইজ লাইক ক্ল্যাস্প নাইফ, সেই জন্য নামটা এরকম ভাবে দিয়েছে, বোঝা গেল? তুমি প্রথমে পারবে না, ইউ উইল নট বি এবল টু, দেন সাডেনলি ইট উইল মুভ লাইক দ্যাট, তোমার কোনো কন্ট্রোল থাকবে না, সার্চ করে ওটা এ করে আসবে। সো ইটস ডেফিনেটলি হাউ উই ওপেন আপ দ্য ওল্ড রাস্টি ক্ল্যাস্প নাইফ। ইউজুয়ালি শুধু নাইফ নয়, যারা বাঙালি তারা জাঁতি বলে একটা ইনস্ট্রুমেন্ট হয়, দেখবে ওই জাঁতি খুলতে গিয়ে ওরকম হয়। বটি আগেকার দিনে ইউজ হতো, আমার বাড়িতে তো এখনো বটিতে মাছ কাটে। সো বটি খুলতে গিয়ে দেখবে পুরানো হয়ে গেলে উঠতে চায় না, মা বলে সাবধানে খোল, হট করে খুলে এরম উঠে আসে, রাইট? তো দ্যাটস লাইক ইট, ওকে। তো ক্ল্যাস্প নাইফ ইজ এ মোর কমন সাবস্টেন্স, সবাই বুঝতে পারে, দ্যাটস ওয়াই দে হ্যাভ ইউজ দিস। বাঙালিদের তোমরা জাঁতি বা তোমার বটি ওইগুলোতেও তোমরা দেখবে সেম ফিলোসফি, clasp knife spasticity, okay. And now what is spasticity, what is rigidity, এগুলো তোমাদের থিওরি ক্লাসে সব পড়ানো হবে, okay. নেক্সট হচ্ছে rigidity, lead pipe. Now your hand feels like a pipe. Now this is a pipe, if you try to bend the pipe, will it happen? No, you will feel, তুমি হয়তো পারবে but you will feel resistance in every way. So হাত এরকম র্যান্ডম মুভ করবে না, তুমি এভরি মানে সব সময় পুরোটা সময় তুমি করবে, but over the whole period of time you will find a difficulty, you will find it very difficult, okay. So that's why the hand feels like a pipe which will not just bend, okay. It will bend with very much force and you will need very much effort, a lot of effort you will need. So that's why your hands feel like pipe, okay. So lead pipe, rigidity, these two happens when the person is suffering from hypertonia, when the tone is high. When the tone is low, when there is hypotonia, there is one thing that is cogwheel rigidity. cogwheel মানে গরুর গাড়ির চাকা, ওকে। cogwheel, ওই দেখো এই যে আমি এখানে মুভমেন্টটা পুরো পাশে ডেসক্রাইব করেছি। দিস ইজ ইওর লিড পাইপ, ইউ উইল বি ফেসিং রেজিস্ট্যান্স ওভারঅল দ্য হোল পিরিয়ড অফ ইওর ট্রাইং টু মুভ ইওর মাসেল, বাট দিস ইজ ইওর ক্ল্যাস্প নাইফ, you are trying, it's not happening, suddenly it will go, the degree of variation may vary, but
it will go like this. But in case of cogwheel, you will feel intermittent resistance. তুমি এরকম খানিকটা উঠবে, আবার পারবে না, আবার একটু ওঠাবে. So it looks like our hand is moving along with these bars of the cogwheel. এখানে তুমি ছিল, তুমি এতটা উঠাতে পারলে, আবার পারছো না, আবার একটু চেষ্টা করলে আবার এতটা উঠলো. এই দেখো ছবিতে আমি দিয়েছি. হ্যাঁ, প্রথমে পারছোই না উঠাতে, ইউ আর নট এবল টু, দেন সাডেনলি ইউর হ্যান্ড মুভস লাইক দিস, আবার আটকে গেল, আর উঠছে না, আবার পারছো না. সো দিস ইজ এখানেও তুমি রিজিডিটি পাবে, বাট দিস রিজিডিটি উইল বি ইউনিফর্ম, this rigidity will be intermittent. Okay, sometimes you will feel okay, your hand will move, then again it will feel rigid. So আবার তুমি একটু চেষ্টা করবে, আবার খানিকটা হবে, then again you will feel rigid. So দেখো, it looks like our hand is moving along with the bars of a cogwheel. তো এই হচ্ছে আমার cogwheel rigidity. The movement is like this. This is your typical clasp knife, okay, and this is your typical lead pipe. Resistance in every way, resistance in uniform resistance. বোঝা গেল? ভেরি ভেরি ইজি. নেক্সট হচ্ছে, তো এইগুলো সব তোমাদের স্যার দেখবে ভালো করে বলবে. নেক্সট হচ্ছে টোন হয়ে গেল. মাসেল পাওয়ার. মাসেল পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট. তোমাদের এখানে অনেক ছেলেরা জিম করতে যায়, অনেক ছেলে মেয়েরা আমি দেখেছি, তারা বলছি তাদেরকে 0 1 2 3 4 5 মাসেল পাওয়ার গ্রেডিং ভেরি ইম্পর্টেন্ট. এবার আমি কিন্তু এখানে একদম বেশি ডিটেলে যাচ্ছি না, জাস্ট তোমাদের বেসিকটা বলে দিচ্ছি. স্যার আরো ভেতরে ঢুকবে, ঠিক আছে, আরো দুটো এক্সাম্পল দেবে, হ্যাঁ, আরো একটু ফিলোসফিটা বলবে, কেন রিজিডিটি, কেন স্প্যাস্টিসিটি, সেটা আমিও বলবো যেদিন আমি অ্যাকচুয়ালি মোটর পড়াবো, এইচওডি স্যার আর আকাশ স্যার পড়ানো হয়ে গেলে. ওকে, এখন আমি যেহেতু ইন্ট্রোটা দিচ্ছি, অত আমার বলার দরকার নেই, স্যার তো এমনিই বলবে, ওই জন্য আমি জাস্ট বলে দিচ্ছি. ওকে, তো যাই হোক, মাসেল পাওয়ার গ্রেডিং, মাসেল পাওয়ারের ডেফিনিশন সব ওখানে আছে. ওকে, মাসেল পাওয়ার অ্যাকচুয়ালি কাকে বলে? এবিলিটি টু মুভ ইউর মাসেল এগেনস্ট এনি রেজিস্ট্যান্স. এটা প্যাসিভ না, এটা অ্যাক্টিভলি তোমার মাসেল ওয়ার্ক করার চেষ্টা করছে এগেনস্ট এনি রেজিস্ট্যান্স. ওকে, সো দ্যাটস ইউর মাসেল পাওয়ার. ডেফিনিশন মে ভ্যারি, বাট আমি বাংলা থেকে বাংলায় যা বুঝেছি আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দিলাম, অ্যান্ড দ্যাট ইজ কারেক্ট. এগেন মাসেল গ্রেডিং. মাসেল গ্রেডিং হচ্ছে 0 to 5. 0 means no power. Now when there is no power, give me some example. এই ওই মেয়েটি, তোমার নাম কি? কি? সোমা. বলো আমাকে, সোমা আরেকটা কোথায় টার্মটা ছিল ফিজিওলজিতে? ইয়া নো 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 আচ্ছা আচ্ছা, কোথাও একটা আছে, আমি পরের দিন বলবো. এনিওয়ে, নো, অনলি সোমা, দেয়ার ওয়াজ সামথিং লাইক দ্যাট. হবে হবে. এনিওয়ে, বলো, এখানে লেখা আছে অলরেডি. বলো, মাসেল গ্রেডিং পাওয়ার 0 মানে কি? তুমি মাসেল মুভ করতে পারবে না. ইন হুইচ কেসেস ইউ উইল সি? দেখে নিয়েছো, এক্সাম্পল দাও প্যারালাইসিসের. যখন তোমার সিঙ্গেল হ্যান্ড প্যারালাইসিস হবে, যখন তোমার একটা সাইড প্যারালাইসিস হবে, নির্দিষ্ট নাম আছে. when your one side will be paralyzed, you will call it hemiplegia. হ্যাঁ, when your all 4 limbs will be paralyzed, we will call it quadriplegia. quadri মানে 4. হ্যাঁ, when your only one limb will be paralyzed, আমরা সেখানে একটা টার্ম আছে, এই টার্মগুলো তোমাদের ওইখানে বলবে তার সাথে. ওকে, আর প্যারেসিস. প্যারেসিস মিন্স উইক, ডিক্রিজড মাসেল পাওয়ার. দেখবে প্যারেসিস, হেমি প্যারেসিস কেন বলে? ডিক্রিজড পাওয়ার, ইউ আর এবল বাট দ্য মাসেল পাওয়ার ইজ ডিক্রিজড. when প্যারেসিস becomes 0, it becomes paralysis. Paralysis, paralysis. Then there is different quadriplegia, hemiplegia. Okay, এগুলো তোমাদের সব ডিটেইলে বলবে স্যার, but you get the basic idea. And what is this 0 1 2 2 3? 0 তো বুঝলাম. নাও 0 এর মধ্যে এগুলো আছে, প্যারালাইসিস, সরি প্যারালাইসিস না, 0 তে প্যারালাইসিস, 1 থেকে প্যারালাইসিস বলতে পারি. সো প্যারালাইসিস তার বিভিন্ন স্টেজ আছে, হেমিপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, ওকে, মোনোপ্লেজিয়া, এসবও আছে. এনিওয়ে, 1 মানে কি? the muscle is patient is trying to move the muscle but পারছে না, only flickering movements. দেখবে তুমি নিউরো পেশেন্টদের, ওরা চেষ্টা করছে বাট ওদের শুধু পা বা হাতটা শুধু এইটুকু মুভ করছে. so 1 is for flickering movements, flickering. 2 is the patient just eliminates gravity, মানে ওর হাতটা জাস্ট এরকম থাকবে. ওকে, জাস্ট এরকম থাকবে. but in case of 1 বা 0, the hand cannot be stay like that. হাত তোমার এরকম লাগবে, দেখবো হাতে অটোমেটিক পড়ে যায়. তার মানে কি, দেয়ার মাসেল পাওয়ার ইজ নট ইভেন স্ট্রং এনাফ টু এলিমিনেট দ্য গ্রেভিটি অনলি, তাই না? তুমি দেখবে যে কোনো প্যারালাইজ পেশেন্ট হাত বা মাসেল পাওয়ার যখন খুব কম 1 হবে, হাত এরকম দিলাম পড়ে যাবে. ইন কেস অফ প্যারালাইসিস পেশেন্টস, দে আর নট অনলি হ্যান্ড, হোয়াট এভার এরিয়া ইজ হ্যাভ লেস মাসেল পাওয়ার, ইট উইল সাফার দ্য সেম ফেট. তুমি চেষ্টা করবে
দাঁড়াতে পারবে না, দে উইল বি লাইং ডাউন, দেখবে শুয়ে থাকে, বেড সোর হয়ে যায়, লং টার্ম শুয়ে থাকে তারা। সো ইন দোজ পেশেন্ট 2 ইজ জাস্ট এলিমিনেটিং গ্র্যাভিটি, মানে কি আমি এরকম আমি হাতটা রাখতে যে পারছি বাস এইটুকুই, তুমি যেই এখানে আরেকটু ওয়েট দেবে আমার হাত পড়ে যাবে, লাইক আমার হাত এই জাস্ট এলিমিনেট করেছি এইটুকুই আমার পাওয়ার, 2 মানে যেই আমি এটা দেবো হয়ে গেল, আর পারবো না। সো জাস্ট এলিমিনেটিং দ্য গ্র্যাভিটি ইজ মিনস 2। এবার 3 থেকে হবে যে তোমার মাইল্ড ওয়েট, 3 থেকে ওয়েট ইজ নাথিং বাট রেজিস্ট্যান্স না, তাই তো? 3 ইজ ইয়োর মাইল্ড ওয়েট, 4 ইজ মডারেট ওয়েট অ্যান্ড 5 আর আস নর্মাল, রাইট? আমরা 5 আমরা হেভি ওয়েট আমরা লিফট করতে পারি, আবার মাসল ক্যান টলারেট দ্যাট, সো উই আর 5। 3 ইজ মাইল্ড ওয়েট, মানে ওই যেটা মাইল্ড ওয়েট, 4 হচ্ছে একটু মডারেট ওয়েট, সো নাথিং, হ্যাঁ, নট ইভেন এলিমিনেটিং গ্র্যাভিটি, অনলি ফ্লিকারিং মুভমেন্ট, এখানে নো মুভমেন্ট, দ্যাটস ওয়াই আমার প্যারালাইসিস বলছি। 2 মানে হচ্ছে জাস্ট এলিমিনেটিং গ্র্যাভিটি, হ্যাঁ, বাট ওয়েট your hand, leg, whatever organ, whatever skeletal muscle you are using, it will fall down. 3 হচ্ছে মাইল্ড ওয়েট, সরি হ্যাঁ ঠিক 3 হচ্ছে মাইল্ড ওয়েট, 4 হচ্ছে মডারেট ওয়েট এন্ড 5 ইজ অ্যাবসলিউটলি নর্মাল লাইক আস। তো এই হচ্ছে মাসেল পাওয়ার। তো এখানে কোশ্চেন আসতে পারে পাওয়ার গ্রেডিং, এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে ডিফারেন্ট কাইন্ডস অফ প্যারালাইসিস, সো জিরো ডিফারেন্সিয়েশন আসতে পারে, এটাও আসতে পারে। এইবার স্যার যখন পড়াবে, স্যার ওগুলোর সাথে এগুলো ডিটেলে করাবে, তার সাথে তোমাকে বিভিন্ন ডিজিজের এক্সাম্পলও দেবে। যেমন আমি ছোট ছোট এক্সাম্পল দিলাম প্যারালাইসিস, এগুলো তো আমি ডিজিজের এক্সাম্পল দিইনি, কিসের এক্সাম্পল? এগুলো সিমটম। স্যার বলবে কোন ডিজিজে হয়, হ্যাঁ কোন ডিজিজে এটা হতে পারে, ভালো কথা, কোন ডিজিজের কথা মনে পড়লো, এখানে অনেক ডিটেলিং আছে তো আমি যাচ্ছি না, জাস্ট ওয়ান থিং ইউ ক্যান অলসো রাইট, ওই যে রিজিডিটি, স্প্যাস্টিসিটি, হাইপোটোনিয়া আর হাইপারটোনিয়া, অল দোজ 3 happens due to extrapyramidal tract lesion, okay, corticospinal, corticobulbar tract, so extrapyramidal tract lesion হয় তোমার clasp knife, spasticity, lead pipe rigidity and cogwheel rigidity, all 3 happens due to extrapyramidal tract lesion, মানে corticospinal, corticobulbar tract, তোমাদের সব ওখানে হবে, তোমরা বুঝে যাবে। এখানে অনেক ডিজিজ আছে, সেই জন্য আমি আলাদা আলাদা এক্সাম্পল আর দিচ্ছি না, ওটা আমি সেই দিন দেব যেদিন আমি তোমাদের পুরো মোটরটা পড়াবো, ওকে। নেক্সট হয়ে গেছে, চলে যাও। নেক্সট হচ্ছে কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট। কোঅর্ডিনেশন, এবার দেখো আমার এইগুলো জাজ করলাম না, আমাদের দেখতে হবে ইফ উই ক্যান কোঅর্ডিনেট। সো কোঅর্ডিনেট 3টে জায়গায় দেখি, ইন আপার লিম্ব, ইন লোয়ার লিম্ব অ্যান্ড ইন হোল বডি। আপার লিম্ব কোঅর্ডিনেশন আমরা কি করে দেখবো? দেয়ার আর 3 টেস্ট, নামগুলো লিখে রাখতে পারো। ফিঙ্গার টেস্ট, ফিঙ্গার নোজ টেস্ট, ওকে। সো হোয়াট ডু ইউ মিন বাই ফিঙ্গার? তোমাদের সেদিন করাবো, একটা পার্সন এরকম দুটো হাত এভাবে দিয়ে থাকবে, ফিঙ্গারগুলো এভাবে টাচ করাতে হবে একে অন্যের সাথে, দেন আবার দূরে যাবে। So that is nothing but coordination, he can coordinate, এটাকে বলছে ফিঙ্গার। what is finger nose? এখানে আমার সামনে একজন এক্সামিনার থাকবে, হ্যাঁ, ওখানে হাত দেবো, তো ও একবার আমার হাতে দিয়ে এরকম নাকে এরকম টাচ করবে, দ্যাট মিনস একটা সেলফ কোঅর্ডিনেশন, একটা হচ্ছে গিয়ে ইন্টারঅ্যাক্টিভ কোঅর্ডিনেশন, ওকে। সো ফিঙ্গার টেস্ট, ফিঙ্গার নোজ টেস্ট, রাইট? এগুলো সব আমি ওই দিন একজনকে সাবজেক্ট বানিয়ে আমরা বিভিন্নভাবে যেমনিভাবে করি ক্লিনিক্যাল, সেই দিন করবো, ওকে। দেন মেকিং সার্কেলস ইন দ্য এয়ার, our hand should be able to make circles in the air, এরকম ভাবে making circles with both hands, clockwise, anti-clockwise. Making circles in the air is the third point. So finger test, finger nose test, making circles in the air. Finally diadochokinesia, dia doco, D-O-C-H-O, kinesia মানে গতি, মানে মুভমেন্ট, রাইট? kinesia গতি, মুভমেন্ট, সো মুভমেন্ট। So diadochokinesia means dia মানে both, doc মানে on either side, and kinetics মানে movement. So diadochokinesia means your hand is moving like that, okay, that is your diadochokinesia. দেখবে যারা সিঙ্গার হয় তারা এইসব করে, ওকে, এরকম এই মুভমেন্টটা করাটা আমাদের কাছে খুব ইজি, বিকজ উই হ্যাভ অল দিস পাওয়ার, অল রাইট, বাট যারা নিউরাল পেশেন্ট হয় দে ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু ডু, এই কোঅর্ডিনেশনটা তাদের থাকে না। দিস ইজ নাথিং বাট এ টেস্ট অফ আপার লিম্ব কোঅর্ডিনেশন। তো ফাইনাল হচ্ছে diadochokinesia. This 4 is of your upper limb coordination. Then 2 you have in lower limb. Knee heel test, এখানে যেমন ছিল ফিঙ্গার নোজ, ওখানে নি হিল কি করি আমরা, এই যে নি আছে, এই যে হিল আছে, তো অবভিয়াসলি জুতো খুলে আমরা কি করব, পেশেন্টকে বলবো না ধরে, অফকোর্স এরকম ভাবে হিলটাকে নি অবধি আনো, আবার নিয়ে যাও, হ্যাঁ, আবার এখানে হিলটাকে নি অবধি আনো, আবার নিয়ে যাও। সো যে আমি মোটামুটি দেখো করতে পারবো, তার মানে আমার
কোঅর্ডিনেশন মোটামুটি ঠিক আছে। দেন অলসো মেকিং সার্কেলস ইন দ্য এয়ার, ওগুলো আমরা ওই দিন সাবজেক্ট ধরে করাবো, ঠিক আছে, এরকমভাবেই যে সার্কেলস করতে পারছি উইদাউট লুজিং ইউর ব্যালেন্স অবভিয়াসলি। হ্যাঁ, নাও যখন নিউরাল পেশেন্ট থাকবে বাড়ির লোককে হালকা পাশে দাঁড়াতে বলবে, আমরা পড়বো না, আবার ও তো পড়ে যেতে পারে না, বিকজ ইউ আর অ্যাসেসিং দেম অ্যাজ এ পেশেন্ট। হ্যাঁ, সো ফার্স্ট ইয়ারে কাউকে ধরতে হবে না, ফাইনাল ইয়ারে অবশ্যই কাউকে একটা সাইডে দাঁড় করাবে, বিকজ ওইখানে তোমাকে অ্যাকচুয়াল পেশেন্ট দেবে। কি বুঝতে পারছো না? নি হিল, knee or heel, right? Knee heel test and making circles in the air, same with your great toe, with great toe বা ওই great toe টা আমরা বলি because it points the most outward, আর কিছু না। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে লোয়ার লিম্ব হয়ে গেল। হোল বডি, হোল বডি ইজ ভেরি ইন্টারেস্টিং। হোল বডির জন্য আমরা দুটো টেস্ট ইউজ করি, ফার্স্ট ইজ রম্বার্গ টেস্ট and second is tandem gait. So Romberg's test and tandem gait. Okay, what do you mean by that? Very easy, এর থেকে ইজি টেস্ট আর পৃথিবীতে হয় না। হ্যাঁ, এই কে বলতে পারবে এই টেস্টগুলো? বলার কথা নয়। হোল বডি কোঅর্ডিনেশন কি হবে? এক, রমবার্গস টেস্ট। সেকেন্ড ইজ ইয়োর tandem gait. Gait মানে বুঝতে পারছো, it involves walking. Rambong's text is standing. Okay, so tandem gait. Nothing, both include same philosophy. Okay, তোমাকে একবার চোখ খুলে হাঁটতে বলতে হবে, একবার চোখ বন্ধ করে হাঁটতে বলতে হবে, that means your gait. রম্বাকে কি বলবো? বলবো যে দাঁড়াও, ও এরকম ভাবে দাঁড়াবে অ্যানাটমিক্যাল পজিশনে। তারপর বলবো চোখ বন্ধ করে দাঁড়াও, ও চোখ বন্ধ করবে। আমি পড়ছি না, দ্যাট মিনস বাই রম্বার্গ টেস্ট ইজ ওকে। ট্যান্ডেম গেট, ট্যান্ডেম গেটে কি বলবো? ওকে বলবো হাঁটো, তো কি করবে? চোখ খুলে এভাবে স্ট্রেট লাইনে হাঁটবে এভাবে। দেন আমি ওকে বলবো চোখ বন্ধ করে হাঁটবে, সেম চোখ বন্ধ, চোখ খোলা চোখ বন্ধ করার। ওকে, সো কি তোমার পারপাস সেটা এক্ষুনি বুঝতে পারবে। ইটস টু ডিফারেন্সিয়েট বিটুইন টু ডিজিজেস, টু কাইন্ড অফ অ্যাটাক্সিয়া, এক্ষুনি বলবো। এবার আরেকটা কি বলবো ফাইনালি? ট্যান্ডেম গেটের সেকেন্ড কম্পোনেন্ট চোখ বন্ধ। এই চোখ বন্ধ করে আমি যেমন সোজা হাঁটতে পারবো কিনা তোমরা দেখতে বুঝতে পারবে। আমি সোজা হাঁটতে পারছি উইদাউট এনি প্রবলেম, তার মানে আমার ট্যান্ডেম গেটও ঠিক আছে। ওকে, সো ওখানে যখন পেশেন্টের উপর করবে পাশে একজনকে দাঁড় করাবে, কারণ মোস্ট প্রবলি দে উইল লুজ ব্যালেন্স। ওকে, তখন চিকিৎসা করতে এসেছিলে কোঅর্ডিনেশনের, তারপর হেমারেজের চিকিৎসা করতে হবে, নিউরো মেডিসিন থেকে নিউরো সার্জারিতে চলে আসবে পেশেন্ট। ওকে, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু হিম লাইক দ্যাট। রম্বার্গস টেস্ট অ্যান্ড ট্যান্ডেম গেট। এইবার ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং, এখানে আমার চোখটা খোলা আছে আর এখানে আমার চোখটা বন্ধ আছে। What does it signify? So whenever the eyes are open, okay, এই ওই সিনেমাটা দেখেছো আইজ ওপেন শাট? কি করো তোমরা? রিলস দেখেন? এত ভালো সিনেমা, কি রে? এনিহাউ, এই যে চোখটা খোলা আছে, সো দ্যাট মিনস ইফ দ্য পারসন ক্যান ওয়াক, ওকে, সো চোখ খোলা অবস্থায় হাঁটতে পারছে। সো টু কন্ডিশন, চোখ খোলা অবস্থায় হাঁটতে বা দাঁড়াতে পারছে। হ্যাঁ, হি ক্যান ওয়াক অর স্ট্যান্ড ইন উইথ হিজ আইজ ওপেন, বাট হোয়েন দেয়ার আইজ আর ক্লোজড দে আর ফলিং ডাউন। সো একটা কন্ডিশন এটা হতে পারে। সেকেন্ড কন্ডিশন, তিনটে কন্ডিশন অ্যাকচুয়ালি হতে পারে আইডিয়ালি। লাস্ট কন্ডিশনটা সবচেয়ে ইনসিগনিফিকেন্ট, দুটোই ঠিক আছে যেটা আমার ক্ষেত্রে বেরোলো। হ্যাঁ, চোখ খুলেও আমি সব করতে পারছি, চোখ বন্ধ করেও আমি সব করতে পারছি। সেকেন্ড কন্ডিশন ক্যান বি চোখ খুলেও পাচ্ছে না, চোখ বন্ধ করেও পাচ্ছে না। সো হোয়াট ডাজ ইট সিগনিফাই? Actually, there are two kind of diseases. One is cerebellar ataxia, one is sensory ataxia. You all know cerebellum is responsible for balance, right? So cerebellum is responsible for balance. এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, স্যারেরা খুব করে, খুব জিজ্ঞেস করে। They think that people will not be able to answer, and a lot of people actually are not able to, because but it's so easy. Once I tell you, তুমি সারা জীবন ভুলবে না, because তাহলে এখানে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে সেরিবেলার, একটা খুব ইজি, এটা জাস্ট একটু মাথাটা খাটাবে এক্ষুনি বুঝে যাবে। Mostly I don't want you to ask me multiple questions after the sirs have told you, just because you are afraid to ask them questions. হ্যাঁ, ওই জন্য আমি আগে থেকে বলে দিলাম, বাকি তারপর পরে আমি দেখে নেব। সেন্সারি অ্যাটাক্সিয়া, cerebellar. Now if the problem is in sensory ataxia, that means when you are covering the sensory area you will face difficulties. Okay, so
when your eyes are open, you will be able to do everything properly because you are facing sensory ataxia. But whenever your eyes are closed, you will be not be able to do anything. So in that case, we will be understanding that there is a role of sensory organ. তাই না? আমি চোখ খুলে পারছি, চোখ বন্ধ করে পারছি না. So there is role of my eye here. So that is related to eye sensory organ. So that is your sensory. So that means the person is suffering from sensory ataxia. So that will be your sensory ataxia. Okay, like in this case দেখো তুমি চোখটা খুলেছো, চোখ বন্ধ করে তুমি পারছো না, বাট চোখটা খুলে পারছো. So that means it's dependent upon your sensory organ. Now the actual explanation in CNS is not this much easy. Okay, ওটার actually ভেতরে mechanism আছে, but for your level, for you to understand, this is the easiest way I can conjure up. So that's it. তোমরা যখন ডিটেইলে পড়বে তোমাদের এটার ভেতরে আরো অনেক পাথের গল্প আছে, but for your level that is very much enough. Okay, sensory ataxia means when you are covered, it is dependent upon your sense. Sense মানে eye তো sensory organ. So তোমার পুরোপুরি ডিপেন্ডেন্ট, তোমার চোখ খোলা তুমি পারছো, তোমার চোখ বন্ধ you are not able to keep your balance, either walking either or standing. So that means dependent upon sensory organ, sensory ataxia. Now think about it. You are opening your eyes, you are trying to walk, you are falling down. You are closing your eyes, you are also falling down. That means it is not dependent upon eye. The problem is inside, problem is in your cerebellum itself, right? তুমি চোখ খুলছো বন্ধ করছো কোনো ম্যাটারই করছে না. Nothing is dependent upon your eyes. Okay, you are falling down anyway. So the problem is inside, problem is in the back of your head, problem is in your cerebellum. So eye doesn't matter here. So no sensory involvement, cerebellar involvement, because you are losing balance anyways. Balance মানে cerebellum. So that is cerebellar ataxia. Very easy. এখানে আমার চোখের কোনো ইনভলভমেন্টই নেই, তুমি চোখ খুললে না বন্ধ করলে ডাজন্ট ম্যাটার, ইউ উইল বি ফলিং ডাউন এনিওয়েজ. সো দ্যাট ইজ ইওর সেরিবেলার অ্যাটাক্সিয়া. এখানে তোমার সেন্সরি অর্গানের ভ্যালু আছে. ইফ ইউ আর কিপ ওপেনিং ইউর সেন্সরি অর্গান, ইউ আর অল রাইট. ইফ ইউ কিপ ক্লোজ, you are falling down. So that means there is value of sensory organ, that is sensory ataxia. And if everything is all right, then it's peachy, the person is very good. Okay, so that's it. তোমার এখানে আরো ভেতরে মেকানিজম আছে, বাট ইন ইওর লেভেল বা অ্যাট ইওর লেভেল ইটস ভেরি ইজি. এইটুকু তুমি যদি বলে দিতে পারো, no one will ask you anything. Of course CNS এ আমরা পড়বো অ্যাটাক্সিয়া কি হয়, তখন তোমরা এমনি আরো ভালো করে বুঝতে পারবে কেন কি. ওকে, বাট দিস থিং ইজ লাইক দ্যাট. তো এই হয়ে গেল আমার হোল বডি কোঅর্ডিনেশন. বাকি রইল দুটো জিনিস, গেট অ্যান্ড পশ্চার. এগুলো আমি অত ডিটেলে বলবো না, দেয়ার আর এ লট অফ ইট. তোমরা নাম অলরেডি শুনেছো, লাইক ডিকর্টিকেট পশ্চার, ডিসেরিব্রেট পশ্চার, হেমিপ্লেজিক পশ্চার. ওগুলো তোমাদের স্যার একদম পুরো এক্সপ্লেন করবে. 5-6টা পশ্চার আছে. হ্যাঁ, গেটও তাই, ওয়াডলিং গেট, পার্কিনসনিজম গেট, হ্যাঁ বিভিন্ন রকম গেট আছে. তো গেট মানে ওয়াকিং, পশ্চার মানে স্ট্যান্ডিং বলতে পারো. সো রম্বাক্স টেস্ট ইজ টেস্ট অফ ইউর পশ্চার অ্যাকচুয়ালি. সো পশ্চার মানে ডিকর্টিকেট, ডিসেরিব্রেট, এগুলো সব তোমাদের ওখানে আছে. ওইগুলো স্যারেরা যখন তোমাদের বলবে ডিটেলে, ওয়ান্স দে টেল ইউ, আমি তার পরের দিন তো এমনিই আসবো, আমি তখন তোমাদেরকে বলে দেবো. ওকে, 5-6টা করে আছে ডিফারেন্ট তোমাদের লেভেলে, 5-6টা করে আছে. নাও অ্যাজ ইউ ম্যাচিওর ডিউরিং ইউর এমবিবিএস, এটাই যদি তুমি ফাইনাল ইয়ারে বা প্যাথোলজিতে পড়ো, তখন আমার তোমাকে প্রত্যেকটার পিছনে রিজন দেবে. ডিকর্টিকেট রিজন, ডিসেরিব্রেট রিজন. ফার্স্ট ইয়ারে তুমি এক্সাম্পল দিলেই তোমার হয়ে যাবে, 1-2 এক্সাম্পল দেবে হয়ে যাবে. সেকেন্ড ইয়ারে তুমি, থার্ড ইয়ারে তার পেছনের মেকানিজম, সরি ফাইনাল ইয়ারে, থার্ড ইয়ারে তো নেই মেডিসিন রিলেটেড সাবজেক্ট. ফাইনাল ইয়ারে ইন মেডিসিন ইউ উইল বি স্টাডিং দ্য মেকানিজম বিহাইন্ড ইট. এই ডিজিজে হয় এটা, বাট হাউ, এইভাবে তোমাদের এমবিবিএস ইন্টিগ্রেট করা হয়. সাবজেক্টগুলো এইভাবেই সাজানো আছে. ওকে, সো দ্যাটস ইট.